একে অপরের লেনদেন করতে পারি। এভাবে অন্যান্য পশুরাও তারা দেখতে পায়, শুনতে পায়, তাদের একে অপরের ভাষা বোঝে, একে অপরের লেনদেনও করে। তাহলে আমাদের ভিতরে আর পশুর ভিতরে পার্থক্য আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? যে পার্থক্যের বিনিময়ে, যে সূত্রের বিনিময়ে, যে কারণে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন। যদি আমি আর আপনি একে অপরে যদি সমান হই, তাহলে আমার উপরে আপনি প্রাধান্য যে পাবেন কোন একটা সূত্রের কারণে তো পেতে হবে আপনাকে। তাহলে পশুর ভিতরে যে সমস্ত গুণাবলী আমি বললাম, আমাদের ভিতরে যে সমস্ত আছে সেগুলো তার ভিতরে রয়েছে। তাহলে আমাদের থেকে পশু শ্রেষ্ঠ কি সূত্রে হলো, কোন কারণে হলো? আপনাদের ভিতরে অনেকে মনে মনে যাচ্ছে, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, যাকাত দিই, তাহলে আমরা এই কারণে শ্রেষ্ঠ যে আমরা নামাজ পড়ি। শুনে রাখুন, ইউসাব্বিহুনা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ তাআলা বলছেন, মানুষ তুমি এটা ধারণা করো না যে শুধু তুমি খালি আমার ইবাদত করো, না। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি, আসমান আর জমিনের মাঝখানে যত সৃষ্টিজীব বাস করে, সবাই সবার পদ্ধতিতে, সবার তরিকায়, সবার নিয়মে সবাই আমাকে উপাসনা বন্দেগী করে, সবাই আমার ইবাদত করে। তাহলে আমরা শুধু নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা যেমন আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে এবং জমিনে সমস্ত মধ্যবর্তী জায়গায় যে সমস্ত মখলুক বাস করে, সবাই আমার ইবাদত করে। তাহলে ইবাদত করার দিক থেকেও অন্যান্য পশুরা ইবাদত করে, তাহলে আমরাও ইবাদত করি। তাহলে আমার জানতে হবে, বুঝতে হবে যে আমরা শ্রেষ্ঠ কি জিনিসের বিনিময়ে, কোন কারণে আমরা শ্রেষ্ঠ হলাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলছেন, আমি সমস্ত সৃষ্টিজীবের ভিতরে মানুষকে শ্রেষ্ঠ করেছি, মানুষের প্রাধান্য দিয়েছি একটা সূত্রের বিনিময়ে, একটা জিনিসের বিনিময়ে। সে জিনিসটা হলো মানুষের বিবেক, জ্ঞান। আল্লাহ তাআলা বলছেন, সমস্ত সৃষ্টিজীবের উপরে মানুষের একটা ক্ষমতা দিয়েছে, সেটা হলো মানুষ বুঝতে পারে এখন আল্লাহ তাআলা আমার থেকে কি জিনিসটা চায়, আমার নবী কোন জিনিসটা চায়, শরীয়ত কোন জিনিসটা আমার আদেশ দিয়েছে, আমি কি করলে আমার প্রভু সন্তুষ্ট হবে, কি করলে আমার প্রভু নারাজ হবে, কোন রাস্তা আমার নবী বাতিয়ে দিয়েছেন, কোন রাস্তা নবী চলার আদেশ দিয়েছেন, কোন রাস্তা যাওয়া নিষেধ করেছেন, কোনটা আমার জন্য হালাল, কোনটা আমার জন্য হারাম, কোনটা আমার বৈধ আর কোনটা অবৈধ। এই ক্ষমতা আল্লাহ তাআলা শুধুমাত্র আমার মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন, অন্য কোনো পশুকে আল্লাহ তাআলা, অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা দান করেননি। এই কারণে আল্লাহ তাআলা এই সৃষ্টির উপরে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তাহলে আমার জ্ঞান, আমার বিবেকের কারণে আমি শ্রেষ্ঠত্ব পান করেছি। সেটা হলে আল্লাহ তাআলা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি একটা অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, হৃদয়কে সে আমায় চিনবে, অনুধাবন করবে। আর আমি তার কান দিয়েছি, সে আমার দিনের কথা শুনবে আর বুঝবে আর আমল করবে। তাকে আমি একটা দেখার সুযোগ দিয়েছি, তার চোখ দিয়েছি, সে আমার দিনকে দেখবে, আমার কালামকে দেখবে আর আমার রাস্তায় হাঁটবে। যদি সে চোখ থাকার পরেও যে চোখকে আমি পশুকে দান করেছিলাম, ওই চোখ মানুষকে দান করেছি, যেমন সে পশুর চোখ পাওয়ার পরেও সে আমার বিধানকে দেখতে পায়নি, এভাবে মানুষ যদি চোখ থাকার পরে না দেখে আর কান থাকার পরে যদি সে সত্যিকারের দিনের কথা না শুনে শ্রবণ করে হেদায়েতের রাস্তা না যায়, আর ব্রেন থাকার পরেও সে যদি সত্যিকারের দিনকে না বুঝে আমল করতে যায়, উলাইকা কাল আনহুম বাল হুম আযাল। আল্লাহ তাআলা বললেন, ওই পশুর থেকে এই মানুষ হলো জঘন্যতর আর আরো নিকৃষ্ট, জঘন্য। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে পশুর সাথে উদাহরণ দিলেন, যে পশুর থেকে আরো নিকৃষ্ট আর জঘন্য। কেন? এ কারণ যে পশুকে আমি জ্ঞান দিইনি, এ বিবেক দিইনি,
সে বিবেক না পাওয়ার কারণে যেমন জীবনযাপন করেছে, আমরা জ্ঞান পাওয়ার পরেও, চোখ পাওয়ার পরেও, দেখার ক্ষমতা পাওয়ার পরেও, শোনার ক্ষমতা পাওয়ার পরেও আমরা পশুর মতো জীবনযাপন করে যাচ্ছি। সেই জন্য আল্লাহ বললেন পশুর থেকে আরো নিচে নেমে গেছে, যেহেতু তারা সেগুলো পায় না, জ্ঞান না পাওয়ার কারণে সে জীবনযাপন করেছিল, আর আমরা জ্ঞান পাওয়ার পরও জীবনযাপন করেছি। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে, চিঞ্জি দিয়ে বেঁধে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা, যখন তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে পড়ে যাবে, আবার তোলা হবে, আবার পড়ে যাবে, আবার তোলা হবে, এভাবে নিয়ে যখন জাহান্নামের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা, ওই জাহান্নামের গেটে একটা দারোয়ান থাকবে, সে তখন জিজ্ঞাসা করবে, যেমন প্রতিটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে দেখেছেন বড় বড় ফ্যাক্টরি, বড় বড় জায়গায় তার গেটম্যান থাকে, সেই গেটম্যান জিজ্ঞাসা করবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা, তাদের জিজ্ঞাসা করা হবে, গেটম্যান জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আরে তোমাদের কাছে কোনো নবী যায় না, কোনো রাসূল যায় না, কোনো আম্বিয়া যায় না, আম্বিয়ার কোনো উত্তরাধিকারী কারা যায় না? কি বলবে? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা কোরআনকে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে শোনায় না। ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, কোরআন শরীফের ব্যাখ্যা করে তোমাদেরকে কেউ শোনায় না। এরকম পৃথিবী বাস করে যে কোনো লোক তোমাদের কোরআন শরীফ খুলে বলে না যে এই জিনিসগুলো হবে, এই জিনিসগুলো হবে। কি বলবে? ওয়াইনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ওই জাহান্নামের গেটম্যান বলবে, এরকম লোক তোমাদের কেউ বলে না ওয়াইনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এমন একটা দিবস তোমার সামনে অবশ্যই আর নিশ্চয়ই আসবে যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, লিকা মোলাকাত, সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সঙ্গে তোমার দিদার করতে হবে। এই কথা তোমাদের পৃথিবীতে কেউ একবারও বলে না। কালু বালা, ওই সময় ওই সমস্ত মানুষেরা বলবে অবশ্যই আর নিশ্চয়ই বলেছিল, তারা আমাদেরকে বলেছিল যে হ্যাঁ এরকম দিন তোমাদের সামনে আসবে। এটা কোনোদিন ভেবো না যে মরে গেলাম সব শেষ হয়ে গেল, মাটির ভিতরে গেলাম সব শেষ হয়ে গেল, দেহ পচে গেল শেষ হয়ে গেল, না, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় সৃষ্টি করবে আর তার সামনে দাঁড়াতে হবে আর হিসাবও দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে একটা সময় আসবে, ভালো করে শুনুন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, সমস্ত মানুষকে কিয়ামতের মাঝে যখন এক জায়গায় জমা হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন কোন মানুষ সরতে পারবে না হাত্তা আনতাসালা খামসিন, যতক্ষণ পর্যন্ত তার থেকে 5টা জিনিস জিজ্ঞাসা করা হবে। 5টা জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক জায়গা থেকে অন্য পা ফেলতে পারবে না আর যেতে পারবে না। সুতরাং সেই দিনে মানুষেরা বলবে যে হ্যাঁ কালু বালা, আমাদের কাছে সবাই গিয়েছিল, আমাদেরকে বলেছিল যে তোমাদের একটা দিবস আসবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর হিসাবও দিতে হবে। এটা আমাদের তেলাওয়াত করে বুঝিয়েছিল, কিন্তু ওয়ালা কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওয়ালাকিন হাক্কাত, সত্যিকারে কিন্তু এমন পর্যায়ে ছিল, এমন পৃথিবীতে বাস করছিলাম আমরা, এমন মডেল ছিলাম, এমন শিক্ষিত ছিলাম, আমরা বৈজ্ঞানিক ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, পারদর্শী ছিলাম, আমরা এটা বুঝিনি। আরে মৌলী সাহেবদের কথা বাদ দাও তো, কি ওরা বলে জুমার দিনে খুতবাতে, কি বলে কোরআন শরীফে, আমরা মডেলের যুগ, শিক্ষিত যুগ, আমরা ইংলিশ ম্যান, আমরা অমুক জানি, ওদের কথা বাদ দাও। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, এই কথাগুলো বলার পরে আমরা সত্যিকারে অন্তর থেকে বিশ্বাস করতে পারিনি আর মন থেকে মেনেও নিতে পারিনি। এই সামান্য 2-4 টাকার মাইনের ইমাম এরা কি বলবে, এদের কথা বিশ্বাস করে নেওয়া যায়? আমরা সত্যিকারে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, এরকম আযাব আসবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর সূর্য মাথাটা বড় হবে আর সব হিসাব দিতে হবে, কি খেয়েছিলে, আইনাক তাসাবু আনফাকাহু ইত্যাদি ইত্যাদি, সময় খুব কম, সব কিছু হিসাব দিতে হবে। এটা আমরা বিশ্বাস করে নিতে পারিনি, এরকম আযাব আসবে এটা আমরা ভাবতে পারিনি। সুতরাং সেই সময় গেটম্যান বলবে তাহলে তোমরা সোজা চলে যাও,
সোজা চলে যাও ওই জাহান্নামের দিকে। খাবিসা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, ওই জায়গাটা তোমাদের হলো সব থেকে প্রাপ্য জায়গা, ওই জায়গা তোমরা অধিকারী, আর ওই জায়গা তোমরা হলে চিরদিন থাকতে হবে, আর ওখান থেকে তোমাদের ছাড় নেই। বন্ধুগণ, কথা বললে অনেক বেড়ে যায়, সময় তো খুবই সংখ্যক, বাচ্চারা বসে আছে। তো কথা হলো আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের কত সৌভাগ্যশীল আমরা যে আমাদের স্কুলের স্টুডেন্টরা, তারা আগে স্কুলে পড়তো, আমাদের সবার যৌথ মেহনতে, আপনাদের দিলের কামনায়, মনের তাড়নায় আল্লাহ তাআলা কবুল করেছে। যারা এইখানে শুধু স্কুলে পড়ে যেত, আগে দিনের পেতো না, এখন সেই যখন স্কুলের সাথে সাথে আপনাদের মেহনতে তারা দিনিয়াত করতে করতে আজ কোরআন শরীফে পৌঁছে গেছে। আবার অনেক বাচ্চা তাদের কোর্স শেষ করে ফেলেছে, এই কোর্সের জন্য তাদের কোনো পড়ার ক্ষতিও হয়নি। এই একটা দিনের মেহনত যদি আপনার ভিতরে থাকে, দিনের টাকা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবে। শেষ কথা বলে শেষ করে দেবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আপনার হিসাবের ভিতরে একটা হিসাব হবে। কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তার ঘরের যিনি, তার ঘরে যারা বাস করত, তার অধীনস্থ যারা ছিল, অধীনস্থদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনার অধীনস্থের ভিতরে আমাদের সন্তান আছে, আপনার সন্তান আপনার অধীনস্থের ভিতরে আছে, আপনার বিবি আপনার অধীনস্থের ভিতরে আছে। তো এই বাচ্চাকে আপনি এলমে দিন শিক্ষা দিলেন কে দিলেন না, যদি আপনি শিক্ষা না দেন, তাহলে কিন্তু এর প্রশ্নের জবাব আপনাকে কিয়ামতে দিতে হবে। আপনি তৈরি থাকুন, পিতা আর মাতা তৈরি থাকুন, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার সন্তানকে আপনি কেন দিনের শিক্ষা দেন, এ কৈফিয়ত নেওয়া হবে। যাতে ছোটোবেলা শুধু স্কুলে যাও, মাইনরিটি ফর্ম ভরে যাও, আর খিচুড়ি স্কুলে খেয়ে চলে এসো, এলমে দিনটা ফ্রি। সেই জন্য এর বিষয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। আমরা যা ভুল করেছি, আমাদের সন্তানকে ভুলের রাস্তায় দেব না, দুনিয়াবিক শিক্ষা দেব। দিনের সাথে সাথে দিনের শিক্ষা আগে, পরে দুনিয়ার শিক্ষা। দিনকে ছেড়ে দুনিয়ার শিক্ষা নয়, আর দুনিয়াকে ছেড়ে দিনের শিক্ষা নয়, বরং যৌথ জিনিসটাকে না জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক এনায়েত করুক, দিনের প্রতি চলে আমাদেরকে সেই আসান করে দিক। আপনাদের সম্মুখে এখন কোরআন শরীফ বলে আমরা শুরু করে দিচ্ছি। 5 জন ছেলে আছে, 4টে ছেলে আর একটি মেয়ে, ছাত্র আর ছাত্রী, এরা কোরআন শরীফ শুরু করছে। আমার সাথে পড়ো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ, ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ, ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. ঠিক আছে, তোমরা যাও।